ডালিম বলেছিল আমাদের 1971 সালে স্বাধীনতার সময় পূর্বে 2 জন নারী 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি সে অস্বীকার করছে। সে দেখছে মাত্র 2 জন। সে দেখছে সারা বাংলাদেশে 30 লক্ষ শহীদ হয় নাই, মাত্র 3 লক্ষ শহীদ হয়েছে। মিথ্যাচার। সে পাকিস্তানের বংশের সন্তান, জিন্নাতের সন্তান ডালিম আই ওয়াশ করে দিছে। শুনতে থাকুন, একটা কল রেকর্ড। একজন জামাতের লোক, আরেকজন সাধারণ আমাদের জনগণ, এক বড় ভাই আই ওয়াশ করে দিছে। শুনতে থাকুন আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সেই জিন্নাত ডালিমকে বলতে চায়, তার 2টা চোখ, তার এত পাওয়ার ছিল তখন 71-এর সময় সে পুরো বাংলাদেশকে সে দেখতো। সারা বাংলাদেশের মাত্র 2 জনের ইজ্জত নষ্ট হয়েছে। আরেকজন আছে, বললাম না কিছু। দেখতে থাকুন আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তুমি গতকালকে লাইভ দেখছো? হ্যাঁ। তোমার কি মনে হয়? উনি যা বলছে সত্যি। আমি তো কই মুক্তিযুদ্ধই হয় নাই বেটা। মেজর ডালিমরে আবার কাউ দাঁত মাইজা আসতে আইসা লাইভে এসে এই বিষয়টা ইয়ে করতে, এক্সপ্লোর করতে, এক্সপ্লেইন করতে বলো, বুঝছো? মুক্তিযুদ্ধই হয় নাই। ফাও কথা এগুলা, এগুলো হচ্ছে সম্পূর্ণ রূপকথার গল্প শুনাইছে এতদিন, যত সব। তুমি মেজর ডালিমরে লাগলে আবার ফোন দাও, দিয়া কও দাঁত মাইজা এসে আবার লাইভে আসতে। লাগলে ইলিয়াস হোসেনের জায়গায় লাগলে ওর লাইভে আমি নিয়ে আসবো, কিন্তু সত্যটা পাবলিকের জানতে হবে। মন খারাপ? না না, মন খারাপ না, সিরিয়াসলি আমি মজা করতেছি না তোমার সাথে। দাঁত মজার কথাটা বললাম এই জন্য, কারণ গতকালকে দেখলাম হচ্ছে মেজর ডালিম লাইভে দাঁত মাজে নাই, দাঁত হলুদ। বুঝা বেটা, দাঁত হলুদ থাকবো কে? যে জিনিসটা দেখলাম কালকে, বাইরে ভাই পুরাই পুরাই ওই যে বললাম যে আমরা এতদিন রূপকথার গল্প শুনাইছে মেজর ডালিম, এখন মনে করো সত্যটা সামনে আনার পরে বিষয়টা পরিষ্কার হইল আর কি, যে বাঙালি যে শহীদের যে ব্যাপারটা, হ্যাঁ, হঠাৎ করে 53 বছর পর 30 লাখের থেকে 3 লাখে চলে আসলো ব্যাপারটা। মানে তোমার কি মনে হয় হতভম্ব হওয়ার মতো নয়? অবশ্যই হতভম্ব হওয়ার মতো। আগে থেকে ছিল। হ্যাঁ, ওই যে আগে যদি এটা 30 লক্ষ থাকতো, যদি আন্তর্জাতিক আদালতে মামলাটা না চলত, এখন তো 30 লক্ষ শহীদ নিয়ে তো অলরেডি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা মামলা চলতেছে আন্তর্জাতিক আদালতে। এটা যদি না চলতো তাহলে 30 লাখই বহাল থাকতো। কাম করে ভাই এগুলা না করে একটা শোনো, একটা কথা বলি, শোনো, লাস্ট ওয়ার্ড। এগুলা না করে আবার ডাইরেক্ট বইলা দিলেই হয় যে বাল মুক্তিযুদ্ধই হয় নাই, যা হইছে হইছে, বইলা যাও, সব রূপকথার গল্প। নতুন করে দাঁত মাইজা আইসা সে লাইভে এসে বলুক মুক্তিযুদ্ধই হয়নি। পাকিস্তান হইতে চায় আবার বাংলাদেশ, বা তারা পাকিস্তান বানাইতে চায়, এটা স্বীকার করলেই তো। নতুন প্রজন্ম তো এখন পাকিস্তানের পক্ষে। তুমি যে গুণটা, তুমি তো ভুল করছো। তোমরা মানে একটা করে গুলি করতে আর বুলেটের খোসাগুলো পকেটে রাখতা। আমি কি আর গুলি করবো? আমাদের ফ্যামিলি সবাই মুক্তিযোদ্ধা। তা তোমার ফ্যামিলির মুক্তিযোদ্ধা সবাই, তাহলে তুমি কোন আক্কেলে একজন রাজাকারের কথা নিয়ে তুমি আসছো আমারে মানে হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইতে? হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইতে এতেও তো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এতটাই বীর উত্তম যে পাকিস্তানের পা চাটতে চাটতে জিহ্বা ক্ষয় হয়ে গেছে, দাঁত হলুদ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।